সংসার করা যেন মেয়েদের রক্তে মিশে থাকে। যে মেয়েটা তার বাবার বাড়িতে এক গ্লাস পানিও ঢেলে খেত না, সেই দেখবেন একটা সংসারে এসে কি সুন্দর সবকিছু সাজিয়ে গুছিয়ে মানিয়ে নেয়। আর যখন সে একজন মা হয়ে যায়, তখন তো কোনো কথাই নেই। সে একদম পাকা রাঁধুনি, পাকা সংসারী একটা মেয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ছোটবেলা থেকে বড়বেলা কখনোই আমার রান্না করা তেমন একটা পছন্দ ছিল না। কখনোই মনে হয়নি যে একটা কিছু রান্না করে বাসার সবাইকে খাওয়াই। এছাড়াও ঘর গোছানো বা কাপড় ভাঁজ করা এরকম কোনো কাজেই আমার কোনো পারদর্শিতা ছিল না। তবে হ্যাঁ, সবসময় মায়ের পিছন পিছন থাকতাম আর দেখতাম মা কি করছে। চেষ্টা করতাম মায়ের হাতে টুকটাক কিছু এগিয়ে দেওয়ার। এটাই ছিল আমার জন্য বিশাল কিছু। সময়ের ব্যবধান মাত্র ৭ বছর। এই অল্প কিছু বছরে আমার পছন্দ অপছন্দ দায়িত্ব সবকিছুই অনেক বেশি পাল্টে গিয়েছে। এখন আমি কারোর মা, কারোর বৌমা, কারোর স্ত্রী, সবার প্রতি রয়েছে আমার আলাদা আলাদা দায়িত্ব। সংসারের সমস্ত কাজ, বাচ্চাকে দেখাশোনা করা, নিজের পড়াশোনা, আবার চাকরি, সবকিছুকেই সাজিয়ে নিয়েছি। এখন আমি সবকিছু পারি। এখন তো আমার কাজগুলো আরো অনেক সহজ হয়ে গিয়েছে। যেহেতু আমি শ্বশুরবাড়িতে সবার সাথে একসাথে থাকি, তো আমার আম্মু আছে। আম্মু আমি দুজন মিলে সংসারের সমস্ত কাজ ভাগাভাগি করে ফেলি। একটা বাচ্চাকে নিয়ে একা একা থাকা যে কি কষ্টের, সেটা আমি বরিশালে পার করে এসেছি। তারপরেও যদি আপনি হন একজন স্টুডেন্ট, তাহলে তো কোনো কথাই নেই। নিজের পড়াশোনা, সংসার, বাচ্চা সবকিছু একসাথে সামলানো খুবই কঠিন। কিন্তু এখন আমার তেমন কোনোই সমস্যা হয় না, যেহেতু আম্মু আছে। যতটা পারি আমি করি আর বাকিটা সবকিছু আম্মু সামলে নেয়। যাই হোক, কথা বলতে বলতে রান্না কিন্তু অনেকটাই করে ফেলেছি। আজকে রুই মাছ দিয়ে সিম, আলু আর বেগুন দিয়ে একটা তরকারি রান্না করছি। এখানে আম্মু মাছগুলোকে খুব সুন্দর করে কেটে বেছে একদম পরিষ্কার করে দিয়েছে। আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম। আর এটা কিন্তু একটা খুব স্পেশাল জিনিস রান্না হচ্ছে। কি বলুন তো? এটা ছাগলের জন্য কি একটা রান্না করছে আম্মু। তো এখন হচ্ছে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখানে মাছ ভাজার জন্য তেলটা খুব ভালো করে গরম করে আমি একটুখানি লবণ ছিটিয়ে দেই। জানি না আপনারা কেউ দেন কিনা? এটা দিলে নাকি আর কড়াইতে লেগে যায় না। আমি যেহেতু আলাদা করে কোনো আর ভাজা কড়াই ব্যবহার করি না, যেটাতে তরকারি রান্না করি ওইটাতেই হচ্ছে সবকিছু ভাজাভাজিও করে ফেলি। আমার তেমন একটা সমস্যা হয় না। এই যে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর যে তরকারিটা কষিয়ে রেখেছিলাম, অল্প পরিমাণ ঝোলও দিয়ে দিয়েছি। সেখানেই এবার ভাজা মাছগুলো দিয়ে দিব। আর নামানোর আগে সামান্য পরিমাণ ধনিয়া পাতাও দেয়া যায়। আমি এখানে আজকে জিরার গুঁড়া দিচ্ছি। কারণ ধনিয়া পাতা আবার আমার বাসার সবাই তেমন একটা পছন্দ করে না। এই তো আমার মাছের ঝোল একদম রেডি। রুই মাছ দিয়ে শীতকালীন যেকোনো সবজিই কিন্তু রান্না করলে বেশ ভালো লাগে খেতে। এবার হচ্ছে একটু বাঁধাকপি রান্না করব। এর জন্য মশলাটাকেও কষিয়ে নিয়েছি। বাঁধাকপির মধ্যে ছোট ছোট কিছু আলু কুচিয়েও দিয়েছিলাম। এই তো এগুলোই ছিল আজকের আমার রান্না-বান্না। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।